বন্ধুরা, মর্নিংয়ে দেখিয়েছি আচার হচ্ছিল, আর এখন হচ্ছে আফটারনুন হয়ে গেল। এই যে আচারটা যে করছিলাম, এই এখন গ্যাসটাকে অফ করলাম। এখন যে আপনারা দেখছেন একটু এর মধ্যে একটু মানে রস আছে, একটু এইটা টেনে নেবে পুরো আমটা, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এইটা পুরো রসটা পুরো আমটা টেনে নেবে। আমি মশলা দিয়ে দিয়েছি, মশলা গুঁড়ো করে আপনাদের যে দেখিয়েছিলাম মশলাটা করেছি। 5 ফোড়ন, একটু জিরে, একটু গোটা শুকনো লঙ্কা, সেগুলো যে ভেজে রোস্ট করে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ অবজারভেশনে থাকবে, ঠান্ডা হবে, তারপরে এটা ফাইনালি বোতলে যাবে। তো আপনারাও বাড়িতে এরকম করে আমের আচার বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে, অসাধারণ টেস্ট লাগবে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে খেতে। টক ঝাল মিষ্টি আচার যারা পছন্দ করেন তারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এটা আমার প্রত্যেক বছরই আমি বানাই, প্রত্যেক বছর বানিয়ে আমাদের এটা প্রত্যেক বছরই তৈরি হয়। এছাড়াও আমি কুলের আচার, চালতার আচার বানিয়ে আপনাদের সবাইকে ছবি দিয়েছিলাম, মানে ভিডিও দিয়েছিলাম। এই আমের আচারটা টক ঝাল মিষ্টি, আশা করি খুব ভালো হয়েছে। আমি এখনও টেস্ট করিনি, বিট নুনটা দিলে অনেক টেস্ট বেশি লাগে, তাই আমি বিট নুনটাও দিয়েছি, এমনি নুনও দিয়েছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।